নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিসেম্বর মাস 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো যাই হোক, এই বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, ধনসম্পত্তি সঞ্চয়, যোগাযোগ পরাক্রমতা, শিক্ষা, প্রেম, সন্তান, দাম্পত্য, ব্যবসা এবং ভাগ্য, কর্ম, উপার্জন সব কিছু, এই সব সম্বন্ধে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা দিতে চলেছে। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ দেববাণী অ্যাস্ট্রোলজি প্রকৃত কথা বলে। যাই হোক, আলোচনা শুরু করছি। আপনাদের দৃষ্টিটা বোর্ডের উপর রাখুন, দিলে আপনি আপনার সম্বন্ধে বিশদে বুঝে যাবেন। একটু গ্রহাবস্থানটা ডিসেম্বর মাসে বৃষ রাশি সাপেক্ষে কী আছে ছোট্ট করে বলে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশির ঘর, যেখানে 1 লেখা আছে, এটা হচ্ছে বৃষ রাশির ঘর। এইখান থেকে আমরা শরীর স্বাস্থ্য বিবেচনা করব। দ্বিতীয় ঘর মিথুন, কেউ বসে নেই, এর অধিপতি সপ্তমে বৃশ্চিক রাশিতে আছেন। এখান থেকে সঞ্চয়, ধনসম্পদ, ব্যাংক ব্যালেন্স বিচার করব। তৃতীয় যোগাযোগ পরাক্রম বিচার করব, কর্কট রাশির ঘর, এবং এখানে মঙ্গল নিচস্থ। চতুর্থ সিংহ রাশির ঘর, অধিপতি রবি 15 তারিখ পর্যন্ত আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিকে থাকছেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি ধনুতে থাকছেন। পঞ্চম স্থল কন্যা রাশির ঘর, অধিপতি বুধ, বুধ কিন্তু আপনার সপ্তমে, এখানে কেতু বসে আছেন। ষষ্ঠ ঘর তুলা রাশির ঘর, অধিপতি শুক্র নবমে ভাগ্যস্থলে, এবং সপ্তমের অধিপতি মঙ্গল, তৃতীয় সপ্তমে বুধ এবং রবি বসে আছেন 15 তারিখ পর্যন্ত, তারপর রবি ধনুতে চলে যাচ্ছেন। আপনার অষ্টমের অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু বসে গেছেন একদম রাশিতে। নবমে শুক্রদেব বসে আছেন, নবমের অধিপতি শনিদেব দশমে অর্থাৎ কুম্ভে বর্তমান আছেন। একাদশে রাহু, দ্বাদশপতি অর্থাৎ মেন যেটা মেষ রাশি, মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয় নিচস্থ। এটা হচ্ছে গ্রহাবস্থান। যাই হোক, এবারে মূল আলোচনায় চলে যাচ্ছে। আলোচনা হচ্ছে কি, 1 নম্বর ঘর থেকে জাতকের শরীর স্বাস্থ্য ইত্যাদি বিবেচনা করা হয়। তো এই ক্ষেত্রে বলবো, দেখুন 1 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছেন, এবং এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র, তিনি ভাগ্যস্থলে নবমে বসে আছেন। সুতরাং এই জায়গায় পরিচ্ছন্নভাবে বলা যায় যে বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে সেরকম কোনো বড় ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা নেই, কারণ ষষ্ঠপতি নবমে, শুক্র নবমে চলে গেছেন। সুতরাং ভাগ্যস্থলে আছেন এবং শনির ঘরে মিত্রগৃহে বসে আছেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খুব একটা কিছু ভাবার দরকার নেই। এবারে চলে আসব অর্থভাগ্যে, অর্থাৎ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্সে আসবো। ব্যাংক ব্যালেন্স এর অধিপতি মিথুন রাশির অধিপতি বুধ, তিনি বসে গেছেন আপনার সপ্তমে, রবি 15 তারিখ অবধি সাথে আছেন, এবং বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি কিন্তু ওই জায়গায় থাকছে। সুতরাং এই বিচারের নিরিখে এইটুকু বলা যায় যে আপনাদের ব্যাংক ব্যালেন্স সঞ্চয় কিন্তু ভালো হতে চলেছে, নিশ্চিন্ত কোনো এ বিষয়ে ভাবার দরকার নেই। যথেষ্ট অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হবে ডিসেম্বর মাসে। তৃতীয় জায়গা অর্থাৎ কর্কট রাশির ঘর, এখানে যদিও চন্দ্রের ঘর, চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন প্রত্যেকটি রাশি, সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমরা কম আলোচনা করি, কিন্তু মঙ্গল নিচস্থ থাকায় যোগাযোগে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, মনোমালিন্য যোগ দেখা যাচ্ছে, আপনাকে একটু সংযত হতে হবে, আপনি সংযত থাকুন, তাতেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ ভাইদের সাথে একটু যদি আপনি খুব সুন্দরভাবে মিষ্টি করে কথা বলেন, ভাবেন তাদের কথাগুলো, তাইলে কিন্তু ঠিক আছে, হঠকারিতা গ্রহণ করবেন না।
চতুর্থ সুখ শান্তি গৃহ মা যানবাহন ইত্যাদি বোঝানো হয় এই জায়গা থেকে। এর অধিপতি রবি সপ্তমে থাকছেন 15 তারিখ অবধি, তারপরে চলে যাচ্ছেন তিনি অষ্টমে। অর্থাৎ যে এই যে 7 তারিখ পর্যন্ত তিনি যে থাকছেন এবং বৃহস্পতির দৃষ্টি বুধ সঙ্গে থাকছে, সুতরাং এই জায়গায় বলা যায় যে আপনার গৃহসুখ যথারীতি ভালো থাকবে। যানবাহন ক্রয় যোগ দেখা যাচ্ছে, মায়ের শরীরও মোটামুটি ভালো থাকছে আপনার, সে বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, গাড়ি ঘোড়া এগুলো কেনাবেচা হতে পারে, একটা সম্ভাবনা দেখাচ্ছে। তো গৃহসুখ থাকছে, মার শরীর ভালো থাকছে, কেনাবেচা হবে, যানবাহন এটাও দেখাচ্ছে। সুতরাং চতুর্থ স্থান থেকে আপনারা একটা ভালো ফল পাচ্ছেন বৃষ রাশির জাতক জাতিকাগণ। পঞ্চম স্থান খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে বিবেচনা করা হয় শিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি বিবেচনা করা হয়। এখানকার অধিপতি বুধ সপ্তমে বসে গেছেন এবং এখানে কেতু বসে আছেন। কেতু কিন্তু শিক্ষাক্ষেত্রে মাইন্ডটাকে ডিসমাইন্ড করবে, পারবো কি পারবো না, হবে কি হবে না, একটা অসন্তুষ্টি, আমি মনে হয় অনেক বেশি পেতাম করতাম পারলাম না, একটা অসন্তুষ্টি রাখবে। কিন্তু যেহেতু বুধ অধিপতি তিনি সপ্তমে গেছেন এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত, বেশি ভাবার দরকার নেই, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, চেষ্টা করে যান হবে। সন্তান ক্ষেত্রেও একই রকম, একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে, পুরনো রোগ ব্যাধি ইত্যাদি একটু দেখিয়ে নেওয়ার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি করবে, কেতু বসে আছে, একটা কনফিউশন সৃষ্টি করবে ছোট ছোট বিষয় নিয়ে, একটা অসন্তুষ্টি, আপনার যে পার্টনার তার থেকে কোনো বিষয়ে আপনার যেন কিছু একটা পেলেন না, অনেক বেশি পাওয়ার ছিল পাচ্ছেন না, এরকম একটা মনোভাব তৈরি হবে আপনার মধ্যে, একটা অসন্তুষ্টি দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে, তাইলে কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকবে, এ নিয়ে বিশেষ কোনো ভাবার দরকার নেই। সুতরাং প্রেমের ক্ষেত্র বলি, শিক্ষাক্ষেত্র বলি, একটু অসন্তুষ্টির ভাব থাকবে। কিন্তু বুধ যেহেতু রবি যুক্ত হয়ে সপ্তমে আছেন এবং বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত, সেক্ষেত্রে বলবো খুব একটা ভালো দরকার নেই, সমস্যাগুলো আসবে কিন্তু এগুলো নিরসিত হবে। রিপুঋণ রোগ শত্রু ষষ্ঠ ঘর থেকে বিবেচনা করা হয়, তুলা রাশির ঘর, অধিপতি শুক্র নবমে। ভাবুন এবারে, রাশিপতি শুক্র, ষষ্ঠপতি শুক্র নবমে মিত্র গৃহে বসে আছেন। সুতরাং আপনাকে জোর গলায় বলতে পারি, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঋণের কোনো সম্ভাবনা দেখছি না, রোগ তো আগে থাকবে না বলছি, বড় কোনো বৃহত্তর রোগ থাকবে না। এবং তাহলে রিপু অর্থাৎ শত্রুও থাকছে না, ঋণও হচ্ছে না, রোগও থাকছে না, এটা একটা ভালো দিক আসছে ডিসেম্বর মাসে, বা ডিসেম্বর মাসের বৃষ রাশির জাতক জাতিকগণ এই ফলটা পাচ্ছেন। সপ্তমে বুধ ব্যবসা এবং বিবাহ দাম্পত্য ইত্যাদি বিবেচনা করা হয়। সপ্তমে বুধ বসে আছেন, বুধ হচ্ছেন আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি হয়ে সপ্তমে বসে গেছেন, নিশ্চিত তার পক্ষ থেকে ব্যবসা কিন্তু ভালো যোগ আপনার ক্ষেত্রে আসছে। কিন্তু যেহেতু বৃশ্চিকের অধিপতি মঙ্গল তৃতীয় নিচস্থ, যোগাযোগটাকে বিভ্রান্ত করবে, ব্যবসায়িক যে যোগাযোগ সেখানে বিভ্রান্তমূলক জায়গায় পড়ে যাবেন, কিছু কন্ট্যাক্ট ফেল হতে পারে, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, ড্যামেজ, সেই জায়গাগুলোর প্রতি নজর রাখুন। এক কথায় বলবো, যারা ব্যবসা করছেন ব্যবসার স্থলের প্রতি সব সময় নজর রাখুন। আদারওয়াইজ বুধ হচ্ছেন কালপুরুষ চক্রেরও ব্যবসার অধিপতি, তিনি কিন্তু সপ্তমে বসে গেছেন, ব্যবসা হবে কিন্তু ব্যবসার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হবে, আপনাকে ওভারকাম করতে হবে নিজ দায়িত্বে, অবশ্যই ব্যবসা হবে, না হওয়ার কিছু দেখছি না। অষ্টমে একটা পরিবর্তন যোগ বলা হয়, মারক স্থান, শুভ পরিবর্তন যোগ দেখা যায়, কারণ অষ্টমের অধিপতি এবং একাদশের অধিপতি হয়ে রাশিতে বৃহস্পতি, অতএব যে রাশির অধিপতি বৃহস্পতি, অতএব সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, একটা শুভ পরিবর্তন যোগ আপনার মধ্যে আসতে চলেছে ডিসেম্বর মাসে। আপনি পরীক্ষা করে নেবেন আমার কথাগুলো, যথেষ্ট একটা ভালো পরিবর্তন যোগ আসছে। তবে একটু চোখের বিষয়ে সাবধান থাকবেন, হঠকারিতা বর্জন করুন, রবি অষ্টমে চলে গেলে, কারণ 15 তারিখের পর অষ্টমে যাচ্ছেন, একটু হঠকারিতা, কটু বাক্য এগুলো বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর যারা প্রফেশনালি সরকারি দপ্তরে কাজ করেন 15 তারিখের পর
একটু সচেতন থাকুন, কথাবার্তা মেপে ঝুঁকে বলুন, তাতে ঠিক আছে, আর কিছু সমস্যা থাকছে না। নবম স্থল ভাগ্য, খুব যেটা প্রয়োজনীয় জায়গা একটা ভাগ্যস্থল। ভাগ্যস্থলের অধিপতি, নবমের অধিপতি দশমে, খুব ভালো যোগ, কারণ শনিদেব ষষ্ঠ রাজযোগে আছেন। নবমের অধিপতি দশমে, অর্থাৎ ভাগ্যের সহায়তায় প্রচণ্ড কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ দেখা যাচ্ছে আপনার। কারণ ভাগ্যস্থলে শুক্র বসে আছেন, যিনি রাশির অধিপতি। রাশির অধিপতি যখন নবমে থাকবেন, ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। এবং ভাগ্যাধিপতি শনি, তিনি দশমে গেছেন, অর্থাৎ ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ প্রবল, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। সুতরাং ভাগ্যের সহায়তায় বড় ধরনের কর্মপ্রাপ্তি যোগ, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ, কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ, উন্নতি যোগ, সব কিছু আপনার থাকছে ডিসেম্বর মাসে। একাদশে রাহু ভালো ফল দেন, এবং একাদশপতি বসে আছেন কোথায়? রাশিতে, অর্থাৎ উপার্জনের অধিপতি রাশিতে বসে আছেন। এবং রাহু বসে আছেন একাদশে। রাহু সাধারণত তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো ফল দেন। সেক্ষেত্রে বলবো প্রভূত উপার্জন, প্রবল উপার্জন হবে। আপনি কল্পনা করতে পারবেন না যে উপার্জনটা আপনার ডিসেম্বর মাসে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের মিলিয়ে নেন, একদম কথাগুলো মিলিয়ে নেবেন। ডিসেম্বরের শেষে আমাকে কমেন্ট করুন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল জায়গায় হয়তো রাহুদেব নিয়ে যেতে পারেন, কিন্তু হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার। রাহু যখন দেন হঠাৎ করে কিছু দিয়ে দেন, এবং একাদশ স্থানে বসে আছেন, একাদশ ঘরে বসে আছেন, সুতরাং তিনি ভালো ফল দেবেন। আমি বলবো না আপনারা লটারি কাটুন, বলবো না, কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ যেখানে দেখাচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এক আধটা ছোটোখাটো, বেশি বলবো না, কারণ শুধু তো এটা গোচর ভিত্তিক আলোচনা। আপনার লগ্ন কুণ্ডলী কি বলছে সেটা দেখার দরকার আছে। সুতরাং আপনাকে বলবো প্রবল অর্থ উপার্জন যোগ, অর্থ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের। এবং দ্বাদশ স্থলে দেখা যাচ্ছে যে অধিপতি, অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয় নিচস্থ ব্যয় যোগ। আপনাকে বলবো যারা ড্রাইভিং করছেন সাবধান, কিছু ভুলভাল কাজের জন্য আপনার কিছু খরচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বলবো এই ক্ষেত্রটায় সাবধান থাকুন। এটা ছিল একটা ওভারঅল গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট লগ্ন বা যেটা কোষ্ঠী বলা হয় বা জন্মকুণ্ডলী কারণ নিয়ে আলোচনা নয়। সুতরাং আপনার জন্মকুণ্ডলী কি বলছে? আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে, ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাগণ, আমি কোটিপতি ভাষা এইসব বলবো না, এইসব গল্প কথা, তবে প্রভূত অর্থ উপার্জন করতে চলেছেন, এটা কিন্তু নিশ্চিত। যে যেভাবে অর্থের অধিকারী বা অর্থ উপার্জন করেন তার তুলনায় অনেক অনেক বেশি অর্থ উপার্জন করতে চলেছেন। হ্যাঁ, সামান্য কিছু প্রতিবিধান প্রতিকার করা প্রয়োজন আছে। কি করবেন? আমি প্রথমেই বলবো মঙ্গলের প্রতিকার প্রতিবিধানটা করে নেবেন, কারণ মঙ্গল নিচস্থ, সেই জায়গায় একটু প্রতিকার প্রতিবিধান করে নেন। আর রবি অষ্টমে গেলে তিনি কিছুটা খারাপ করতে পারেন, সামান্য কিছু প্রতিকার প্রতিবিধান। রবির প্রতিবিধান আমি বলেই দিয়েছি এবং এই ভিডিওতেও বলছি। সূর্যকে অর্ঘ্য দেন, তামার পাত্রে লাল ফুল জল নেবেন, চান করার পর সূর্যের দিকে তাকিয়ে নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমো। এই সূর্য সহস্রাংশৌ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তা গৃহারার্ঘ্যং দিবাকরম। প্রণাম করবেন। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। প্রণাম করুন। মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন যারা দীক্ষিত, যারা দীক্ষিত নয় তাদের বলবো যে আপনারা মঙ্গলের স্তোত্র বা কবচ পাঠ করুন। যদি বলছেন কোথায় পাবো, কিভাবে করব, অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে 9609078231, 9609078231, অথবা হোয়াটসঅ্যাপ
8972451464 এই নাম্বারে যোগাযোগ করবেন। কিভাবে পাবেন আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। পাঠ করুন বা শ্রবণ করুন, যে কোনো একটা কাজ করুন, অবশ্যই আপনার উন্নতি হবে এবং এই যোগকে কাজে লাগান। কারণ ভালো যোগ সব সময় আসে না, যেহেতু এসছে কাজে লাগান। বৃষ রাশি জাতক জাতিকাদের বলছি, এত প্রবল উন্নতি যোগ কম দেখতে পাওয়া যায়। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।